বাংলার পূর্ব প্রান্তের নদী তীরবর্তী এক নিঝুম গ্রাম শঙ্খডাঙ্গা। দিনের বেলা শান্তশিষ্ট হলেও রাত নামতেই গ্রামটার আবহ যেত বদলে। তাল গাছের মাথা দুলিয়ে ঝোড়ো হাওয়া, কুয়াশায় ঢাকা খোলা মাঠ আর দূরে শিয়ালের ডাকে গ্রামটা যেন হঠাৎই ভৌতিক হয়ে উঠত। এই গ্রামেই এক ভাঙা জমিদার বাড়ি আছে, যা আজও শিকলতলা নামে কুখ্যাত। বলা হয় বাড়ির এক কোণে একটা মোটা লোহার শিকল মাটির নিচে পুঁতে রাখা। গ্রামের বয়োজ্যেষ্ঠরা দাবি করেন সেই শিকলেই বাঁধা ছিল জমিদারের ছোট্ট ছেলে, যে অভিশপ্ত হয়ে মৃত্যুবরণ করেছিল। প্রতি অমাবস্যার রাতে শোনা যায় শিকল টেনে নিয়ে যাওয়ার শব্দ আর শিশুর কান্না। প্রবাদ ছিল, যে যাবে শিকল তলায় আর ফিরবে না ঘরে। কলকাতা থেকে 4 বন্ধু প্রীতম, লক্ষণ, মনোজ আর পুলক প্রীতমের এই গ্রামে বেড়াতে আসে। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শহুরে মানসিকতা নিয়ে বড় হয়েছে। ভূতের গল্পে একদমই কারো বিশ্বাস নেই। প্রীতমের ঠাকুরদা দুর্যোধন বাবু গ্রামের সবচেয়ে বয়স্কদের তালিকায় একজন। তিনি তাদের সতর্ক করে বললেন, বাছারা, সন্ধ্যার পর ওই বাড়ির ধারে কাছেও যেও না, শিকলতলার অভিশাপ আজও কিন্তু অটুট। কিন্তু ছেলেরা হাসাহাসি করলো, তাদের কাছে এসব কেবল কুসংস্কার মাত্র। লক্ষণ তো মজা করেই বলল, তাহলে দাদু, আমরাই প্রথম প্রমাণ করব ওসব ভূত টুত বলে আসলে কিচ্ছু নেই। রাত তখন প্রায় 11:30। আকাশে অর্ধেক ঢাকা চাঁদ, চারিদিকে নিস্তব্ধতা। হাতের টর্চ নিয়ে 4 বন্ধু বেরোলো জমিদার বাড়ির দিকে। বাড়িটার ভেতরেই ঢুকতেই ভাঙা দেওয়াল আর ঝোপঝাড়ে ঢাকা বিশাল আঙিনা দেখে সবার বুক কেঁপে উঠল। মনোজ ফিসফিস করে বলে উঠল, এইখানেই নাকি জমিদারের রানী ফাঁসি হয়েছিল? পুলক সঙ্গে সঙ্গে ঠাট্টা করে বলল, হ্যাঁ হ্যাঁ, উনি এখনো তো তোমারই অপেক্ষায় আছে। মুহূর্তেই হাসির শব্দ থেমে গেল, কারণ সবাই শুনতে পেল মৃদু ধাতব আওয়াজ। যেন কেউ ভারী লোহার টুকরো টেনে নিয়ে যাচ্ছে। কৌতূহলী হয়ে সেই আওয়াজ অনুসরণ করতে করতে ওরা পৌঁছল বাড়ির এক কোণে। চাঁদের আলোয় তারা লক্ষ্য করল মাটির ফেটে যাওয়া অংশ থেকে একটা মোটা লোহার শিকল বেরিয়ে আছে। আশ্চর্যের ব্যাপার, শিকলের চারপাশ ভিজে কাদায় ভরা, অথচ গ্রামে বৃষ্টি হয়নি বহুদিন। প্রীতম শিকলটা টানতে গেল, মুহূর্তেই এক ঠান্ডা হাওয়া বয়ে গেল। সবাই কেমন কেঁপে উঠল, আর শিকল নড়তেই দূরে কোথাও থেকে ভেসে এলো করুণ এক শিশু কণ্ঠের কান্না। হঠাৎ মাটি কেঁপে উঠল, শিকলটা নিজে থেকেই নড়তে শুরু করলো। 4 জন আতঙ্কে পেছাতে লাগলো। তখনই হঠাৎ এক ঝোড়ো হাওয়ায় মাটির ধুলো উত্তাল হয়ে উঠতেই তাদের সামনে দাঁড়ালো এক ভয়ঙ্কর অবয়ব। আট 9 বছরের এক বালক, শরীর জুড়ে মলিন কাপড়, গায়ে মোটা লোহার শিকল পেঁচানো, মুখে যন্ত্রণার ছাপ আর চোখ দুটো অস্বাভাবিকভাবে লাল আভায় জ্বলছে। সে চিৎকার করে উঠল, বন্ধুরা সব দৌড়াতে লাগলো, কিন্তু যতই দৌড়ায় ততই তারা আবার সেই শিকলতলার কাছেই ফিরে আসে, যেন বাড়িটাই একটা অভিশপ্ত গোলক ধাঁধা। হঠাৎ শিকলের ধাক্কায় প্রীতমের হাত কেটে গেল। রক্তের ফোঁটা মাটিতে পড়তেই চারপাশে যেন অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। তাদের সামনে ভেসে উঠল ধোঁয়াটে এক দৃশ্য। একসময় সমৃদ্ধ জমিদার বাড়ির উঠোনে এক কিশোরকে লোহার শিকলে বেঁধে রাখা হয়েছে। চারপাশে লোকজন দাঁড়িয়ে, কিন্তু কারো চোখে কোনো দয়া নেই। জমিদার গর্জে উঠল, এই ছেলেই আমার সর্বনাশের কারণ, অভিশপ্ত জন্ম, অসুর কুলে জন্ম এই ছেলের। কিশোর কান্না করতে করতে হাত পা ছটফট করছে। কেউ তাকে মুক্তি দিল না। রাতের পর রাত এইভাবেই শিকলে বেঁধে রেখে দেওয়া হয়, আর সেখানেই তার মৃত্যু হয়। দৃশ্যটা মিলিয়ে যেতেই
চারপাশ আবার অন্ধকারে ঢেকে গেল। লক্ষণ থরথর করে কাঁপতে কাঁপতে বলল, ও শুধু প্রতিশোধ চাইছে না, ও মুক্তিও চাইছে। প্রীতম সাহস করে শিকলের দিকে এগোলো। দুহাত দিয়ে টেনে ধরতেই পুরো বাড়ি কেঁপে উঠল। ঝোড়ো হাওয়া বইতে লাগলো। ভালুকটি হাহাকার করতে করতে ছটপট করছে। প্রীতম সকল শক্তি দিয়ে শিকল ছিঁড়ে ফেলতেই এক ঝলক আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। বালকের চোখের লাল আভা সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। মুখে তখন একটা শান্তির হাসি ফুটে উঠল। সে শান্ত গলায় বলে গেল, ধন্যবাদ সবাইকে, এবার আমি মুক্ত। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। এই ঘটনার পর চার বন্ধু ভয়ে ও শঙ্কায় বাড়ি ফিরে এলো। প্রীতমের ঠাকুরদা সব শুনে দীর্ঘশ্বাস ফেললেন। শিকল ভাঙা মানেই বাবা অভিশাপ শেষ নয়, কিছু আত্মা মুক্ত হয়, আবার কিছু থেকেও যায়। পরদিন সকালে গ্রামবাসীরা দেখলো শিকল নেই, কিন্তু শুকনো মাটির উপর রক্তের ছোপ ছোপ দাগ। আজও শঙ্খডাঙ্গার মানুষ বলে, অমাবস্যার রাতে ধ্বংসস্তূপ থেকে ভেসে আসে শিকল টানার শব্দ, যেন কেউ এখনো মুক্তির আশায় কাঁদছে। এই কাহিনী গ্রাম বাংলার সেই অদ্ভুত বিশ্বাসকে নতুন করে মনে করিয়ে দেয়। যে অন্যায় প্রাণ দেয় তার আর্তনাদ মাটির নিচে চেপে রাখা যায় না।